এদিকে নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রম সহ আধুনিক বাংলাদেশ বিনির্মাণের নানা পদক্ষেপ তুলে ধরা হয় এ সময়। নানা আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালন করেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী আমির খসরু সহ দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এ সময় অর্থমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কিনা তার সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়। শহীদ জিয়াকে হত্যা করেও যারা গুম করতে চেয়েছিল, সেই শহীদ জিয়া আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জায়গায় তার সমাধি হয়েছে সংসদের পাশে। আজকে সংসদের ভেতরে শুয়ে আছে, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুপুরে ফেনীর দাগনভূঞায় আতাতুর্ক মিজান মিলনায়তনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আয়োজনে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি প্রশাসনের সাথে কথা বলবো যাতে করে আমাদের এই দুটা সমস্যার সমাধানের জন্য সিলেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। রংপুর মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অসচ্ছলদের মাঝে খাবার বিতরণ করা হয়। ফরিদপুরে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তির কর্ণধার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এছাড়া পটুয়াখালী, মোংলা, নওগাঁ, জয়পুরহাট, ভোলাসহ সারা দেশে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।